ভাই যদি তোমার পানি না দেস তাহলে তোর আমি আখেরাত বন্ধ ধরে আমি পানির জন্য দাবি রাখবো। এক বোতল পানি কতটা দামি হতে পারে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন তিনি। যদি পানি খাওয়ালে আমি মারা যাই। পানি হাতে আছে কিন্তু তাকে কেউ দিচ্ছে না। তো ছাতা কিনি নাই মনে করেন, চলুন তার মুখে শুনি। তখন হেল্পারি করতাম, ওই হেল্পারের দিকেই মনে করেন এই দুর্ঘটনায় আমার হাতটা চলে যায়। মানে আমি ডে নাইটের গাড়ি চাকরি করতাম, ওই নাইট পথে যাওয়ার সময় মনে করেন একটা দুর্ঘটনায় মনে করেন আমার হাতটা গেল। বাসে মনে করেন ওই উল্টা দিক থেকে একটা গাড়ি আইছে, ট্রাক বালু বুলু যায় টানে, ইট বালু যে টানে গাড়িগুলা, ওইগুলো উল্টা সাইড দিয়ে আসার সময় মুখোমুখি ঢাকা আমি সিং রোডে ঘরে পয়সা মনে করেন আমি সিঙ্গা দিতেছি, নাইট কোচের গাড়ি, পুরো গাড়ি সিটিং, এইভাবে মনে করেন যাইতেছি, যাইতে মনে করেন এই উল্টার দিক দিয়ে গাড়ি এসেই মনে করেন আমাদের সাথে ঘুরে গেল। ওই তখন মনে করেন সামনাসামনি সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে ওই লোকজন বাইরে হলো আর কি, আমাদের শিক্ষার শুনে যখন লোকজন বাইরে হলো তখন তারাই মনে করেন আমাদেরকে ঢাকা পাঠাইলো। তিনজন আর ওয়ান সিটের যে লোক ছিল, ওই ওয়ান সিটের লোকটাই মারা গেছে। মানে আমার এখন হাত গেছে, পা ভাঙছে, একশো মনে রাত্রেবেলা আল্লাহ বেলা করতে করতে মনে করেন আমি আইসি। কেমন ছিল, আমি যখন আব্দুল্লাপুর আসছি তখন আমার রক্ত পড়া শেষ, বলতে পারি খেলে আমি শুধু পানি করছি, কিন্তু কেউ আমাকে একটু পানি দেয় নাই। শুনছে, সবাই শুনছে কিন্তু আমাকে পানি দেয় নাই, যে যদি পানি খাওয়ালে আমি মারা যাই, বমি হয়, এর জন্য আমার পানি দেয়। কিন্তু আমি পানি খাইয়ে মনে করেন আমি সুস্থ আছিলাম। আর যদি আব্দুল্লাপুরে যখন আমি আসছি তখন আব্দুল্লাপুর আসার পরে মনে করেন আমার পানির জিনিস ছাড়া মানে আর কিছু আমার মনে নাই। আমার একটা মামাতো ভাইয়া ছিল, জুবাইর করে নাম, ওই আর কি আমার আমি বলছিলাম যে ভাই যদি তোমার পানি না দেস তাহলে তোর আমি আখেরাত বন্ধ ধরে আমি পানির জন্য দাবি রাখবো, যদি আমি মরে যাই। তখন ও এই কথা শোনার পরেই আমার এক বোতল পানি নিয়ে দিয়েছিল। ওই পানিতে আমার এক মুখা পানি দিয়েছে, প্রথম অনেক মুখা পানি দিয়েছে। তখন আমার তৃষ্ণা বাড়লো, তো ভাই কি করলি এটা, আমার তার আগুন জ্বালাই। পরে আমি আরেক মুখে পানি দিই, তখন আরেক মুখে পানি দেওয়ার কাছে তখন আমি থাবা মাইরে আমার হাতে বোতলটা নিয়ে ওই এক চুমুকে মনে করেন পানিটা খাই। এই পানিটা খাওয়ার পরে আমি মনে করলাম যে আমি এখন বাঁচবো। তখন আমার মানে ক্লান্তিটা কাটছে, কাটার পরে আমার পঙ্গতি নিয়ে গেল, পঙ্গতি নিয়ে যাওয়ার পরে পড়ে গেলাম দালালের খবরে নিয়ে আর এক জায়গায় নিল, সেই জায়গা দিয়ে আমার রক্ত দিল। দেওয়ার পরে ওখানে তারা ডাক্তার নাই, পঙ্গত থেকে আসবে, তারপরে ওদের ডাক্তার আসে না। পরে ওখান থেকে আমার অবস্থা ভালো না, ওখান থেকে আবার পাঠাই দিচ্ছে। পাঠাই দেওয়ার পরে পঙ্গত আবার চিকিৎসা হলেন, পঙ্গতের চিকিৎসা আমি সুস্থ। এই যে হাত একবারে গেছে না, একবার কেটে গেছিল, খালি কোন রকম হালকা পাতলা একটা চামড়া ছিল। পরে ওখান থেকে সুস্থ একটা মানে 22 দিনে 3 দিন ছিলাম। তারপরে আমার ওখান থেকে রিলিজ দেওয়ার পরে আমি দেশে বাড়িতে যাই। দেশে বাড়িতে যাওয়ার পরে ওখান থেকে আমার এই ঘাড়া শুকাইল। আরো প্রায় 8 বছর হয়ে গেল। 8 বছরের মধ্যে তো আপনার 4 বছর তো আমার চিকিৎসা হইতেই লাগছে। 4 বছরে দেশে বাড়িতে রেস্ট নিয়ে আমার এই ঘাড় শুকাইতে হয়েছে, আরো চিকিৎসা হইতে হয়েছে। টাকা পয়সা ওই ভাই বেড়াদার ছিল, সেটাই তো দিছে। এই যখন আমি পঙ্গু হয়ে গেছি তখন তো আমার অনেকেই বলছে যে ভাই আমরা যদি ভালো থাকি তুইও থাকতে পারবি, আমরা তোর সহযোগ করে চালাবো। তারা আমার সান্ত্বনা দিয়েছে, সান্ত্বনা দিলে তোর হবে না, কারণ আমারও তো একটা জীবন আছে। আমি বোঝা মনে করছি, অনেকে তো আমার এখনো ডাকে, হাত কাটা করে ডাকে, হাত কাটা বাচ্চাকে ডাক দেয়, তাতে আমি রাগ করি না। কারণ কি আমার নাই দেখে তো আমার বলে, নাই তো আমার বলতো না। ওই কাজ করতে হয়, যেমন হয় যে আপনার স্টাফরা ঘুমায়, ওদেরকে আমাদের সকালে এসে ডাকে উঠাইতে হয়, উঠেতে তাদের ওদের গাড়ি সিয়াল লাগাইতে দেয়। এই বিনিময়ে মনে করেন আমাদের 10-20 টাকা দেয়, এই হিসেবে আমি চলি। আমার মতো বঙ্গ মানুষ, কারণ আমার তো একটা হাত নাই, আমি তো এমন কর্ম করে খাইতে পারবো না। আমার তো এই দিয়ে ছাড়া কোনো রাস্তা নাই। ধার দেনা তো অবশ্যই ধার দেনা আবার নাই বর্তমানে, তেমনি সব জিনিসের দাম বেশি। কি করবো, এই সব জিনিসের দাম দিয়ে কেনা লাগে। মানে 1 কেজি চাল কিনতে গেলে মনে করেন লাগে 60 টাকা 70 টাকা। 60 টাকা তো কোনো চালই নাই, 70 টাকা 65 টাকা 80 টাকা কেজি, এই দিয়ে তো আমাদের চলতে। কি করবো, আমার আনুমানিক ভাড়ায় আমি পরে 30-35 হাজার টাকার মতো আমি মানুষের কাছে দেনা আছে, কিন্তু দেশে বড় কোনো দেনা নাই। ভাই বয়স আছে, ওই একটাই টেনশন, আমার এত কষ্টের টাকা। আমি এই যে একটা ছাতা কিনি নাই মনে করেন টাকার অভাবে, আমি ছাতা কিনে নেই মনে করেন ভিজে মনে করেন ওই 10-20 টাকা চিন্তা মনে করেন আমি টাকাগুলো জমা করছি। এই টাকাগুলো যদি আমার হারাই যায় তাহলে আমার কেমন লাগতে পারে, এটা আপনি অনুভব করেন।